কালকে আমার বার্থডে চলে গেছে, বার্থডে স্পেশাল ঘুরতে যাচ্ছি। কাওয়াসাকি 15 লাখ টাকা দাম, তিস্তা নদী গাইস। শীতকাল, শীত মানেই ভ্রমণের অন্যতম এক উপযোগী ঋতু। গরমের চিন্তা নেই, বৃষ্টির চোখ রাঙানি নেই, কুয়াশার চাদর মরানো শীতের এই আসল মজা উপভোগ করতে চাইলে আপনাকে ট্রেন ভ্রমণ করতে হবে। আর সেই ট্রেনের আজকের ভ্রমণের সেবকের কার্নাশন ব্রিজ, যা পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো শীতকালে পাহাড় ভ্রমণ কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি খাবেন, সবকিছু থাকবে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। What's up? Good morning everybody, welcome back to another vlog video. Right now আজকে আমরা আছি সেবক, মর্নিং এ বেরিয়ে পড়ছি। আজকের ভ্রমণটা খুবই সুন্দর হবে। আজকে শুধু আমি একা যাচ্ছি না, 11-12 এরকম থাকবে। অবশেষে আমরা বোটবাড়ি থেকে ট্রেনটা এখনই রওনা দিয়ে দিল 8:36-এ। আজকে আমি বাইক নিয়ে আসিনি, কারণ বাইকের একটা সমস্যা কারণে পুরো একদম ট্রেন জায়গা ঠিক আছে। তবে আমরা ময়নাগুড়ি রোডে আসলাম। সকালবেলার যে একটা ভিউ আর ট্রেন এইভাবে জার্নি, এনজয়মেন্টের ব্যাপার। ট্রেন জার্নি খুব ভালো লাগে। আর বাসের জার্নিটা অনেক কষ্টকর ব্যাপার, তাই আর কি সকাল ভোরে ভোরে উঠে গেছি। ট্রেন জার্নি একটা যে সকালবেলার যে একটা প্রকৃতির যে একটা উপভোগ সেটা বাসে গেলে সেটা পাওয়া যায়। আটাগুড়ি ফরেস্টের দিকে যাচ্ছি। আমাদের আজকের ট্রেন বামুনহাট ডেমো। এই ট্রেনটি সপ্তাহে 6 দিন সকাল 5টায় বামুনহাট থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে ছেড়ে দেয়। যাওয়ার পথে প্রত্যেকটি লোকাল স্টেশনে দাঁড়ায়। একদম ক্রেজি গাইস। এই যে টানেলটা, এই যে টানেল দিয়ে যাচ্ছে আমাদের ট্রেন, টানেল নাম্বার 1। পুরো একদম অন্ধকার। এই টানেলটা সব থেকে বড় একটা টানেল, 2 নাম্বার থেকে এখন এই আলো দেখা যাচ্ছে। তিস্তা নদী গাইস, একদম ক্রেজি। এটা হলো তিস্তা নদী, আর জাস্টই আমার পিছনে ব্রিজ, তো সেখানে আমরা যাবো, সেটা এখন দেখা যাচ্ছে না, ঠিক আছে। আর আই থিঙ্ক এখানে আরো ব্রিজ হওয়ার কথা ছিল। এদিকে হচ্ছে শিলিগুড়ি যাওয়া যায়, তো শিলিগুড়ি থেকে আর কি সেবক হয়ে আসলে এই রোড হয়ে আমাদেরকে আসতে হবে। শিলিগুড়ি রোডে ট্রেন ভ্রমণে আরও একটি মজার এই লাটাগুড়ি ফরেস্টের দৃশ্য। শিলিগুড়ির আগে এমন সবুজ তৃণভূমি, ফরেস্ট ও পাহাড়ের দৃশ্য উপভোগ করতে পারবেন। চলন্ত ট্রেনে বসে সুন্দর প্রাকৃতির ঘরবাড়ি, মানুষকে দেখলে মনে হয় যেন জলজ্যান্ত চলচ্চিত্র। মাঠ, ঘাট, অরণ্য, সবুজের সমাহার, প্রাকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য রেলযাত্রাকে করে তোলে স্বপ্নময়। তবে আজকের ট্রেনের মধ্যে আলাদা একটা ভাইব ছিল, কারণ এটা ছিল ডিসেম্বর মাসের বছরের শেষ এবং নতুন বছরের আগমন। এই সময় পাড়া মহল্লায়, গ্রামেগঞ্জে ছুটির আনন্দ গ্রাজ করে। তাই অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, অনেক কর্মসংস্থান ছুটি হওয়ায় পুরো ট্রেন পরিবারের আত্মীয় স্বজনের ঢল নেমেছে। পুরো ট্রেনটি যেন পিকনিকে রূপান্তরিত হয়েছে। অনেকলাম হচ্ছে 10:42 বেজে গেছে। আই থিঙ্ক 10টার দিকে ট্রেনটা আসে, কারণ একটু লেটে আসছে, 2 ঘন্টার সময় লাগে। ট্রেনটা যে আছে এটা হচ্ছে শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে। 11 জনের মতো আসছে, পিছনে দেখতেই পাচ্ছ হয়তো আই থিঙ্ক ব্যাকগ্রাউন্ডের মধ্যে, কারণ তাদেরকে সামনে নিয়ে ব্লগ করাটা পসিবল হবে না। মোমো কুইনের একটা ছোট ইউটিউব চ্যানেল আছে, সেটা দেখিয়ে দিচ্ছি, তোমরা সেটা সাবস্ক্রাইব করে নাও। অ্যান্ড তার কোনো ভিডিও নেই একটু বলতে গেলে। ওই যে টানেল নাম্বার 1 হট, এটা দিয়ে হচ্ছে ডিরেক্ট একদম সিকিমে যাতায়াত আর কি সুবিধা হবে। তো মেবিয়াসলি এটা পুরো অনেক দিন থেকে কাজ চলছে। আমি যখন আসছিলাম আজ থেকে প্রায় 2 বছর আগে, তখনও আর কোনো কাজ চলছিল, কারণ এত একটা টানেলের কাজ খুব তাড়াতাড়ি করা পসিবল না। ঠান্ডা সিজন, তাই বলতে গেলে এখন আর কি তিস্তা নদীতে খুবই পানি কম আছে, অল্প সংখ্যক। জাস্ট খুব সুন্দর দেখা যাচ্ছে, দেখে আমরা উঠছি, ঠিক আছে। আর দিকে ভিউটা জাস্ট লাগছে না, খুবই অসাধারণ, ঠিক আছে। আর এই যে আমার সাথে আছে কুইন মোমো, ঠিক আছে। বলতে গেলে কালকে আমার বার্থডে চলে গেছে, তো কালকে মেবিয়াসলি আমরা আসতে পারিনি, কারণ কালকে আমাদের ট্রেন ছিল না। বলতে গেলে সানডেতে ট্রেন নেই, তাই আর কি আজকে মন্ডে চলে আসলাম। আর বলতে গেলে বার্থডে স্পেশাল ঘুরতে যাচ্ছি। এবার বলো কেমন লাগছে? খুব ভালো। আমি এর আগেও আসি, তো সেক্ষেত্রে আর কি ফিলটা, যদিও পাহাড় খুব ভালো লাগে, অ্যান্ড একই জায়গা বারবার আসলেও তো ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। আর আমার ইচ্ছে আছে, এই যে দেখো গাইস, এরা কি রকম রাইড করছে, তো মেবিয়াসলি খুবই ইচ্ছে, বাট তোমাদের সাপোর্টের দরকার। কাওয়াসাকি
কাওয়াসাকি বাইক গেল গাইস আমার সামনে দিয়ে, আজকে ফার্স্ট টাইম দেখলাম। যা এক্সজস্ট দিল ভাই সাহেব। সিরিয়াসলি দাম কত ভাই? 15 লাখ টাকা দাম কাওয়াসাকি ভাই সাহেব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার 1.5K ফ্যামিলি। তো খুব তাড়াতাড়ি আর কি 2K তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, কারণ তোমাদেরকে কথা দিয়েছি 2K ফ্যামিলি যদি কমপ্লিট হয়ে যায় আমাদের সেল হয়ে যাও গোপ্রো নাহলে আইফোন নেওয়ার কথা, ঠিক আছে? এটা হলো শিবকেশ্বরী কালী মন্দির। এখানে তোমরা আসলে খাবারও পেয়ে যাবে। এখানে পুজো দেওয়ার জন্য যত কিছু আছে সব এখান থেকে কেনাকাটা করতে পারবে। আর এই যে সেবকের আর কি বড় যেটা টেম্পল, এটা হচ্ছে এটাই সেই টেম্পল শিবকেশ্বরী কালী মন্দির। ও এ আবার সম্পাপুরি নিয়ে চলে আসছে। কে পুরা খাচ্ছে? সন্দেশ সন্দেশ খাচ্ছে। এখানকার যে মানকি গুলো আছে, তো আমরা যখন বর্ষার সময় আসলাম, বলতে গেলে বর্ষার সময় এরা বেশি করে বের হয়, কারণ বর্ষার সময় এদের খাবারের বলতে গেলে খুবই অনটন একটা ব্যাপার। কারণ এখানে খাবার দাবার সেরকম মানকি গুলো পায় না, খাবারের জন্য কত কিনা পড়ে মানুষের সময় দেয় শুধুমাত্র খাওয়ার জন্য। টুরিস্টরা আসে এখানে ঘুরতে, তো সেই ক্ষেত্রে আর কি মানে ঠান্ডার সময় সেরকম কোনো প্রবলেম হয় না। চলে আসলাম কারনাসের ব্রিজ তথা বাঘপুল। এখনকার রাজা ষষ্ঠ এবং রানী এলিজাবেথের তৎকালীন ব্রিজটা, এই ব্রিজের নাম দিয়েছে হচ্ছে কারনাসেন ব্রিজ। এখানে দুটি বাঘের মূর্তি থাকায় অনেকে এখানে বাঘপুল বলে থাকে এই ব্রিজটাকে। মানে মানুষগুলো কত নিচে দূর থেকে পাথর নিয়ে আসছে, আর করোনাসেন ব্রিজের যে বলতে গেলে পিলারের সামনে আর কি দিচ্ছে। এই হলো তিস্তা নদী, আর এখন আমরা করোনাসেন ব্রিজে আসি। আর এদিকে যদি দেখি আমরা সবাই এদিকে, আমরা যারা যারা আসছি সবাই এদিকে আছি, আমরা এদিক দিয়ে আসলাম। আর এখন আমরা বলতে গেলে এদিকে যাব, মানে এদিকে একটা ছাতা আছে, তো সে দেশটাই সেখানে গিয়ে আর কি খাওয়া দাওয়া করবো। বাঘের মূর্তি দুটো আছে, এই যে এখানে একটা বাচ্চাটা বাঘের মূর্তির উপরে দাঁড়িয়ে আছে, এদিকে আরেকটা বাঘ। একটা ছাতা ছিল, খাওয়া দাওয়া করলাম। ট্রেন আছে যেটা দেখলাম ঘড়ির মধ্যে প্রায় 5টার দিকে। 24 সালের এটা আমার লাস্ট ব্লগ। 2024 সাল এটা এমন একটা সাল, যে সাল বলবো যে আমার লাইফের সবচেয়ে, যদি বলি যে দুঃখজনক একটা ব্যাপার, কারণ এই সালে আমার অনেক কিছু ঘটে যায় এবং এই সালে আমি অনেক কিছু আবার ফিরে পাই। হ্যাঁ, অনেক কিছু দিকেও পেয়ে গেছি, বাট এই 24 সালে আমার অনেক কিছু জিনিস হারিয়ে গেছে। মাঝখানে আমি ইউটিউব ছেড়ে দিয়েছি, এমন একটা ব্যাপার। তবুও তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসায় কখনো ছাড়তে পারিনি, কারণ এখনো আমি ইউটিউবে মাসে একটা করে ব্লগ দেই বা কখনো ব্লগই দেই না। তারপরে দেখি আগের ভিডিও তো দেখে আমাকে সাবস্ক্রাইব করো, তো সেক্ষেত্রে আর কি পারি না, যে থাকতে আর পারি না, যে না ভাবছি যে না ইউটিউব থেকে আরো কন্টিনিউ করা যায়। পাহাড় আমাকে খুব ভালো লাগে, ঠিক আছে? পাহাড়ে ট্রাভেল করতে খুব ভালো লাগে, বাট একটাই আশা আছে, একটাই স্বপ্ন আছে যে পাহাড়ে একদিন বাইক নিয়ে রাইড করবো এবং মোটো ব্লগিং করবো। তিস্তা নদী থেকে ভিউটা যখন নিচ্ছি, ও সিরিয়াসলি গাইস আমরা চলে আসলাম এদিকে, এদিক দিয়ে বাসে করে চলে আসলাম, তাই তাড়াতাড়ি চলে আসলাম। আর এদিকে দেখো নিচ থেকে আরো ভিউটা সেই দেখা যাচ্ছে। শিলিগুড়ি থেকে আর কি বামনহাটের দিকে ট্রেনটা অলরেডি চলে আসছে। অ্যান্ড ইয়ে চেক করো, এখন ঘড়িতে বেজে গেছে 4:34 দিকে। ট্রেনটা চলে আসছে শিলিগুড়ির দিক থেকে। চলো ট্রেন আসছে, এখন হচ্ছে ট্রেনে ওঠা যাক। বসে ছেড়ে দিয়ে দিল আমাদের সেবক থেকে। চেক করো ঘড়িতে বেজে গেছে অলমোস্ট 4:44 4:44। ট্রেন উল্টো সাইডে বসছি, বলতে গেলে মাল জমে গিয়ে আর কি চেঞ্জেস হবে, কারণ এই মানে দুটো এসে থাকে, তো মানে ইঞ্জিন থাকে বলতে গেলে। তো গাইস অবশেষে বাড়ির দিকে চলে আসছি, কারণ কালকে রাত হয়েছে, তাই আর কি ভিডিওটা শেষ করতে পারি নাই। একটা ভিডিও করতে অনেক মেহনত, অনেক পরিশ্রম হয়, তো সেই কারণে যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে নাও, কারণ সাবস্ক্রাইব করলে নেক্সট আরও ভিডিও বানানোর একটা উৎসাহিত হয়। তো যারা যারা ভিডিও দেখছো লাইক দিয়ে দাও। তো আজকে ভিডিও এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ বা আইডি। তো বিদায় নিচ্ছি স্কাইডা ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের প্রিয় মানুষগুলো অনেক ভালো রাখো। টাটা, বাই বাই।